TOEFL রাইটিং ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। TOEFL টোটাল রাইটিং এর যে 30 মিনিট সময় রয়েছে তার ভিতরে টাস্ক 2 যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট টাস্ক বলে জানি। টোটাল এক্সামের চতুর্থ পার্ট বা ধাপ হচ্ছে রাইটিং সম্পূর্ণ TOEFL এক্সামের। আপনারা জানেন যে 120 মিনিটের যে টোটাল সম্পূর্ণ এক্সাম তার সর্বশেষ ধাপ রাইটিং এবং সর্বশেষ টাস্ক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং টাস্ক 2। এখানে আপনাকে একটা আর্গুমেন্ট দেওয়া হবে, সেই আর্গুমেন্টটা এগ্রি ডিসএগ্রি হতে পারে, সেই আর্গুমেন্টটা কজ অফ দ্য প্রবলেম অ্যান্ড সলিউশন হতে পারে, প্রবলেম সলিউশন হতে পারে, সেই আর্গুমেন্টটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে, বোথ ওপিনিয়ন ভার্সনস হতে পারে, বোথ এক্সপোজিটরি ভার্সন হতে পারে, যে কোনো ভার্সনই হতে পারে। তো সেই বিষয়টা আমার সময় 10 মিনিট, এর ভিতরে টাস্কটা আমাকে রেসপন্স করতে হবে। কিভাবে করব, কতগুলো ওয়ার্ড লিখতে হবে, সমস্ত ডিটেলস আজকে জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল TOEFL বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনি কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, TOEFL ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। এখানে আপনাকে যে কোনো একটা আর্গুমেন্ট দেওয়া হবে, সেই আর্গুমেন্টটা এগ্রি ডিসএগ্রি, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওপিনিয়ন ভার্সন অথবা বোথ ভিউজ, যে কোনো ধরনের হতে পারে। তার উপরে ভিত্তি করে আপনার সময় থাকবে 10 মিনিট। আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনি নিজে কি ভাবেন, এখানে আপনি কি কেমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যে কোনো কিছু আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারেন। এটা একটা একাডেমিক এসে আকারে লিখতে হবে। এটার জন্য যে আপনার বাইন্ডিংস হচ্ছে 10 মিনিটস এবং চেষ্টা করতে হবে 150 থেকে 200 ওয়ার্ডের ভিতরে লেখার জন্য। আপনার 200 অনেক বেশি হয়ে যায়, 150 হচ্ছে স্ট্যান্ডার্ড, 150, 60, 65, 70, মোটামুটি 10 মিনিটের ভিতরে এইটুকু যথেষ্ট, মোর দ্যান ইনাফ। তো আপনার টাইপিং স্পিডটা ওই রেঞ্জেই রাখতে হবে যেন আপনি 10 মিনিটে মোটামুটি 150 ওয়ার্ড টাইপ করতে পারেন। সেভাবেই কিন্তু আপনার প্রস্তুতি রাখতে হবে। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন কেমন, কিভাবে আনসার দিবেন, এটার বিষয় আশয়গুলো কি খুঁটিনাটি দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL রাইটিং টাস্ক 2 নিয়ে আলোচনা করব। এখানে আপনাকে একটা এসে লিখতে হবে। আপনার সময় হচ্ছে 10 মিনিটস। প্রথমত এটা আগে মাথায় নেন, আপনার একটা এসে লিখতে হবে, একটা সময় হচ্ছে 10 মিনিট। ওকে, তাহলে আমরা একটু দেখি। টুডে we are going to look at a TOEFL writing task 2 questions with a model answer. From there we will analyze an important dimension of TOEFL writing task 2 responses, grammar, with a focus on the often important use of if clauses. Finally, we will look at how the model answer, which is fairly well written, as it can be revised to be even stronger with greater grammar variety. তার মানে আমরা কি আলোচনা করব তার একটা রূপরেখা আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আমরা চলে আসি স্যাম্পল কোয়েশ্চেনটা থেকে। সো লেটস গেট টু ওয়ার্ক। হিয়ার ইজ দ্য স্যাম্পল TOEFL রাইটিং টাস্ক 2 কোয়েশ্চেনস। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট? তার মানে আমার কোয়েশ্চেন হচ্ছে এগ্রির এবং ডিসএগ্রির। দ্য ইন্টারনেট কজেস পিপল টু ইন্টারাক্ট উইথ ইচ আদার লেস দ্যান দে ডিড ইন দ্য পাস্ট। ইন্টারনেটের কারণে মানুষের যে রিয়েল টাইম যে ইন্টারাকশন, মানে রিয়েল লাইফের যে ইন্টারাকশন, সেটা কমে গিয়েছে। ইউজ স্পেসিফিক রিজনস টু সাপোর্ট ইউর আনসার্স। এখন আপনি এগ্রিও হতে পারেন, ডিসএগ্রিও হতে পারেন। যদি এগ্রি হন তাহলে তার পক্ষে লজিক দিতে হবে, যদি ডিসএগ্রি হন তাহলে তার পক্ষে লজিক দিতে হবে। বিফোর ইউ লুক অ্যাট দ্য স্যাম্পল রেসপন্সেস বিলো, ইউ মে ওয়ান্ট টু রাইট ইউর ওন প্র্যাকটিস রেসপন্স টু দ্য প্রম্পট, which you can then compare to the model responses below. So, if you do decide to practice with this prompt, you can make sure practice especially authentic by giving yourself the same 30-minute time limit you would get on the test day. Total writing এর জন্য আপনি কিন্তু 30 মিনিট সময় পাবেন, but if you are not ready to write that quickly just yet, যদি সেটা না করার জন্য এখন প্রস্তুত না থাকেন বা আপনি প্রথম অবস্থায় মতো শুরু করেছেন, untimed practice is very valuable too. And now, here is an example response that uses if statements with the word if in bold. In this model answer, I've chosen to agree with the statement in the task prompt. তো আমাদের প্রশ্নের সাথে মিল রেখে একটা ছবি দেওয়া হয়েছে। ইন্টারনেট আমাদের বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুতেই। তো আমরা প্রথমেই ইন্ট্রো প্যারাতে চলে আসলাম। তো আমাদের এখানে নর্মালি হচ্ছে আমাদের কয়টা প্যারা হবে দেখেন, 4টা প্যারা করা হয়েছে। 4টা প্যারাই আমরা করব। একটা এসে যখন আপনি লিখতে যাবেন তখন 4টা প্যারাই করতে হবে। সো দিস ইজ ইয়োর ইন্ট্রো প্যারা। ইন্ট্রো প্যারাতে আমরা টপিকটাকে আপনার হচ্ছে স্পেসিফাই করব, ঠিক আছে?
Internet technology has revolutionized the way we live. Now, more than ever, we have so much information and media at our fingertips, মানে আঙুলের ডগায়. The ability to look up any information, watch any TV show, or listen to any music from the comfort of our own homes actually has some disadvantages. এই যে এত কিছু আমরা খুব দ্রুত করতে পারছি, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে. I agree with the idea that the internet is causing people to be less social. এখন আমি আমার মতামত এখানে ক্লিয়ার করে দিলাম. তারপর আমার হচ্ছে বডি পার্টের প্রথম অংশ শুরু হবে, ডেসক্রিপশন পার্টের বডি. একটা কারণ কি, one of the reasons, একটা লিঙ্কার দিয়ে শুরু করলাম, that the internet causes us to interact with others less is that it makes many public gathering places obsolete. তো ইন্টারনেট কি করেছে, আমার যে obsolete করে ফেলেছে. Libraries used to be popular places for community events. লাইব্রেরি আগে অনেক জনপ্রিয় ছিল, but if people in a community can find entire books online in PDF, they won't interact with each other. তারা কিন্তু একজন আরেকজনের সাথে কি করবে না, কথা বলবে না. Libraries as much anymore. Schools and workplaces are moving onto the internet too. পড়াশোনা এবং হচ্ছে workplace, more and more people get online degrees or use their internet connections to work from home. পড়াশোনা এবং কাজ. If people take the internet route to work in school, they miss out on the friendship and human interaction that normally get in class or at their jobs. তো এটাকে তারা কিন্তু মিস করবে. আচ্ছা, some could argue that the internet allows people to meet and interact electronically, but this is still less social than non-internet meetings. তারপরও এটা কিন্তু ওইটার চাইতে কম. If people stay at home and use the internet to try to find a date, for instance, they no longer look for love in truly social environments like coffee shop or public park. Also, if most of the interactions with your friends are online, you don't get to hear your friends' voice or see their faces nearly as often. তার মানে হচ্ছে আমি এই যে এই পার্টে, এই পয়েন্টে যেখানে যে পয়েন্টগুলো বললাম সেগুলোই আমি এখানে এসে আরও আপনার হচ্ছে এমফাসাইজ করার চেষ্টা করলাম. ঠিক আছে, আমার ডেসক্রিপশন পার্ট শেষ, এবার আমি কনক্লুশন পার্টে যাব. মাথায় রাখবেন, কনক্লুশনে আমরা কখনো নতুন কোনো আলোচনা নিয়ে আসি না. Ultimately, the internet leads people to isolate themselves from others, staying at home instead going out. Moreover, human interaction on the internet is not as personal as face-to-face meetings between people. The internet has some benefits, but it really does cause us to be less social. Okay, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে a closer look at if statements from this prompt. ইফটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে in TOEFL independent writing. Statements with if in them are often useful. If statements can help you give good supporting details for your opinions. How? If statements work in general. If statement কিভাবে কাজ করে? In English, the word if is used in English in statements called conditionals. There are a few different possible grammar structures for conditional if statements. You can go over these structures in একটা রেফারেন্স দিয়ে দিলাম, হ্যাঁ, কেটস রিভিউ অফ কন্ডিশনালস, পারফেক্ট একটা বই আপনাদের জন্য যদি আপনারা পড়াশোনা করতে চান গ্রামার নিয়ে, if you want. But for this post, all you need to know about if statements is that they demonstrate cause and effect. এটা যেটা বর্ণনা করে সেটা হচ্ছে কারণ এবং তার প্রভাব. To give one very simple example, I can tell you that if you read this post, you will learn something new about TOEFL independent writing. তার মানে ইফের ব্যবহার করে দিলাম. আপনি যদি পোস্টটা পড়েন তাহলে আপনি TOEFL এর রাইটিং সম্পর্কে, ইন্ডিপেন্ডেন্ট রাইটিং সম্পর্কে অনেক ভালো একটা কিছু জানতে পারবেন. Reading this blog post is a cause and learning something new is the effect. So how if statements work in TOEFL independent writing? In TOEFL independent writing, you are asked to express and support an opinion about a social issue. One of the best ways to support an opinion about society is to talk about the must be true if you are correct. Suppose, for instance, that you strongly feel that governments need to take regulations to reduce pollutions. You could say that if governments don't make good laws, pollution will increase. On the other hand, you might feel that individual people need to make better decisions that reduce pollutions. In that case,
you could support your opinion by making a statement such as, if people make more of an effort to recycle and if people are more willing to use public transportation, we can have less pollution. In short, by using if to support your opinion, you encourage your reader to imagine situations that demonstrate your points. Okay, তো এরপরে হচ্ছে এক্সাম্পলস আমরা দিয়েছি, আপনারা একটু ভিডিওটা পজ করে এটা একটু এই এক্সাম্পলগুলো দেখবেন কিভাবে ইফ এর ব্যবহার করা হলো। তারপর হচ্ছে এই যে এগ্রির ক্ষেত্রে কিভাবে আসে, ডিসএগ্রির ক্ষেত্রে কিভাবে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে এই এসেটাকে আমরা একটু আবার গ্রামারের দিক থেকে যদি রিভাইজ করি তাহলে বিষয়গুলো কি আসে। প্যারাফ্রেজ ইফ স্টেটমেন্টস উইথ ভেরিড গ্রামার, তো বিভিন্ন গ্রামার দিটাকে প্যারাফ্রেজ করার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে আপনার মডেল রেসপন্স, আপনার হচ্ছে সেম জিনিসটাই আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করা হয়েছে, আপনারা একটু দেখবেন মডেল আনসারটা। তারপরে হচ্ছে আপনার অরিজিনাল এসেতে কিভাবে আসে ইফ স্টেটমেন্টস ফ্রম দ্য অরিজিনাল এসে, তারপরে হচ্ছে ইফ স্টেটমেন্টস ফ্রম দ্য অরিজিনাল এসে, তারপর হচ্ছে দ্য টেক অ্যাওয়ে আমরা এখান থেকে আসলে কি নিলাম, ফলো আপ, টোফেল রাইটিং অ্যাক্টিভিটিস। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা যদি একটু ঠিকঠাক মতো দেখেন এবং নিয়ম কানুনগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে আসবে আশা করা যায়। সম্পূর্ণটা আশা করি আপনারা দেখেছেন। এখন মাথায় রাখতে হবে আপনাকে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি চর্চা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি এখানে তত ভালো করবেন। আপনি যদি রেগুলার চর্চা করেন এবং প্রতিদিন 2 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন এবং প্রতিদিন অ্যাটলিস্ট 3টা করে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং টাস্ক 2 যেটা বা ইন্ডিপেন্ডেন্ট রাইটিং টোফেলের প্র্যাকটিস করেন, মোটামুটি 1 মাসে দেখা যায় আপনার 30 দিনে 90টা হয়ে যাবে। তো আপনি যদি 2 মাসে 180টা প্র্যাকটিস করেন, আশা করি এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তবে এখানে কিছু বিষয়ে সচেতনতা থাকতে হবে, সেটা হচ্ছে আপনার পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার, সেটা হচ্ছে স্পেলিং এর বিষয়টা, সেটা হচ্ছে আপনার গ্রামারের যে রুলসগুলো আছে, বিশেষ করে এই 2টা, বানান এবং পাঞ্চুয়েশন মার্ক। এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে নিজের ভুলটা নিজে বোঝা যায় না। আপনার যদি মনে হয় যে ইউ ক্যান অ্যাসেস বা ইউ ওয়ান্ট টু অ্যাসেস, তাহলে যেটা করতে পারেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে টোফেল প্রিপারেশনের, সেখানে আপনি আপনার প্রশ্ন এবং আপনি যে রেসপন্সটা নিজে লিখেছেন আপনি সেখানে পোস্ট করে দেন, আপনার প্রশ্নটা সহ এবং আপনার আনসারটা সহ পোস্ট করে দেন। আমরা সেটা অ্যাসেস করে আপনি কত মার্ক পেতে পারেন আউট অফ 30 ভিতরে এবং কি কি সমস্যা সেগুলো আমরা অ্যাসেস করে দিব। সো উইল ট্রাই টু ডু দ্যাট টু হেল্প ইউ। আওয়ার অনলি ওয়ান টার্গেট ইজ টু মেক ইয়োর টোফেল প্রিপারেশন ইজি। আপনার টোফেল প্রিপারেশনকে সহজ করে আমাদের একমাত্র উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। দয়া করে আমাদের সাথে থাকবেন। আমাদের যে লেসনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, যদি আপনাদের কোথাও মনে হয় যে এইভাবে করলে আমাদের জন্য আরেকটু ভালো হবে, প্লিজ গাইড আস। আমরা চেষ্টা করবো সেভাবেই দেওয়ার জন্য। এবং মানুষ মাত্রই ভুল, যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।